যে দেখতেছেন এই পেজটা হচ্ছে মূলত খ্রিস্টানদের পেজ। ওরা দেখেন কোরবানির আগে ওরা এই পোস্টটা দিছে দিয়া, মানে গরুর জন্য খুব মায়া কান্না, খুব দরদ। মানে ওরা তো মনে করে যে ওদের জন্য যিশু কোরবানি হয়েছে, যিশু তাদের জন্য কোরবানি হয়েছে এবং যিশু তাদেরকে স্বর্গ নেবে। তাই তারা দেখেন কোরবানির সামনে আসছে, ওরা গরুর জন্য কি মায়া কান্না, গরু মানে কেমন কোরবানি চালান তারা বুঝাইতে চাচ্ছে যে কোরবানির প্রয়োজন নাই, যিশুই কোরবানি হয়েছে। ঠিক আছে, তারা গরুর যেমন প্রাণ আছে, ছাগলেরও প্রাণ আছে, মুরগি মাছ সব কিছুরই প্রাণ আছে। তারা কিন্তু দেখেন ছাগলের জন্য কান্নাকাটি করে না, মুরগির জন্য কান্নাকাটি করে না, মাছ কেন হত্যা করে, সমুদ্রে কেন মাছ ধরে মানুষ, এটার জন্য কান্নাকাটি করে না। ঠিক আছে, তারা আপনার যে অন্য অন্য প্রাণী আছে তাদের জন্য কোনো কান্নাকাটি নেই, তাদের শুধু গরুর জন্য এসে কান্না করতেছে। এটা দেখেন মুসলমানদেরকে বিভ্রান্তি করার জন্য তারা এইভাবে ভিডিওগুলো সাজায়। আর ভিতরে ঢুকলে দেখবেন ঈসা মসিহকে জানার জন্য, মানে মুসলিম রীতিনীতিতে ওরা কথা বলে, কিন্তু ঈসা মসিহকে জানার জন্য ওরা প্রচার করে। কিন্তু এখানে মুসলিম রীতিনীতি যেহেতু ইয়া করবো, ঈসা মুসা মোহাম্মদ সবার প্রতি জানার সুযোগ করে দেওয়া দরকার, তাই না? ওরা দেখেন ধোকা দেওয়ার জন্য এইভাবে ওরা প্ল্যান করে পেজটা চালাইতেছে। তাই মুসলমানরা আসলে সাবধান হওয়া দরকার এই ধরনের প্রতারণা থেকে। ওদেরকে যদি প্রশ্ন করি, ভাই আপনারা গরুর জন্য কেন কান্নাকাটি করেন, ওরা তো ছাগল দিয়ে এরকম পোস্ট করে না। তারপরে ওর দুম্বা শূকর, ওরা তো শূকর খুব প্রিয় ওদের, শূকরের জন্য কান্নাকাটি করে না। তারপরে মুরগি তো প্রতিদিন কত লক্ষ কত কোটি মুরগি জবাই হয়, ওইটা নিয়ে দেখেন কোনো কান্নাকাটি নেই। মুসলমানরা তাদের ধর্মীয় একটা রীতিনীতির জন্য একদিন কোরবানি করা হয়, এবং এই কোরবানিটা দেখেন যখন সবাই কোরবানি দেয়, গরিব মিসকিন সবাই মাংস খাইতে পারে। এটা একটা সম্প্রীতির বার্তা। এখানে দেখেন কি সুন্দর মানে খুব সুন্দরভাবে কৌশলভাবে উস্কানি দিচ্ছে। মানে কোরবানি আইসে তো কোরবানি ঈদ, উস্কানিটা খুব ভালোভাবে ওরা দেওয়ার কৌশল রপ্ত করছে। তাই মুসলমানরা সাবধান থাকবেন, ওরা কিন্তু প্রতারণা করিয়া এইভাবেই ইমান হারা করার জন্য, যারা অশিক্ষিত অথবা ইসলাম সম্বন্ধে খুব কম জানে তাদেরকে ধোঁকা দেওয়ার জন্য তাদের এই পলিসিটা।